প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব বলেন, নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সমাজের মাতবর বলেন, একটা মেয়ে যদি বেপরদা চলে প্রত্যেকে খোদার দরবারে আসামি হয়ে যাবেন। হুজুর কেন আপনার ঘর থেকে মেয়েটা বের হয়, ওর নানা বোরকা নাই, এই মেয়েটা কারো বোন হবে, কারো স্ত্রী হবে, কারো মা হবে, কারো ভাবি হবে, কারো এলাকার মেয়ে হবে। প্রত্যেকটা এলাকার মাতবরের উচিত ছিল এই অমুকের ছেলে তোমার বউ বেপরদা গেছে, তোমার বোন বেপরদা হওয়ার কারণে সমাজের আরেকটা মেয়ে উচ্ছৃঙ্খল দেখতেছে, খবরদার আমি যতদিন সরদার আছি তোমার মেয়ে বোরকা ছাড়া চলতে পারবে না। আপনি বলছেন আপনি আরে তো হুন্ডের পিছনে লইয়া বো মার্কেট কজে এই কথা কথা কোন মুফাসসির আছে, কোন নেতাই আছে এই বাংলার জমিনে ইসলামের যে বাবা শাহজালাল, এই বাংলার জমিনে ইসলামের যে বাবা শাহজালাল, এই দেশ ইসলামের আছে শাহ হযরত নাসিরউদ্দিন সিওয়াই সালার, এই দেশ ইসলামের আছে সৈয়দ আহমদ ইয়াসুদারাস, সেই দেশের মধ্যে যাদের তুমি ইসলাম পেয়েছি তাদের মাজারে যখন হামলা হয় ওই দেশের কোন খারাপ অবস্থা অতি সত্তর চলে আসে। নিমক খারাপ দল সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা সিন্নি না। তোমার দলিল বের করো না। 100 বছর আগে তোমার বাপদাদার দলিলের নাম দেখবেন শ্রী শ্রী গঙ্গের আমহরি তালুকদার অমুক সদর বদর এগুলি দেখবেন না। এগুলি থেকে মোহাম্মদ হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল হালেক, আব্দুর রহমান, আব্দুল সত্তার অমুক তমুক যা আছে এগুলি আল্লাহর ওলিদের মাধ্যমে। একটা বাইরে বলে মাজার বাংলাদেশ সারা কোন জায়গা নেই। এবারে তুই গেছস কোন দেশে? তুই গেছস কোন দেশে? তুই দেখো তোর মায়ের আশ্বাস করলে বিয়ে তাও। আপনি দুবাই যান, কাতারে যান, ওমানে যান, ইরাকে যান, ইরানে যান, মক্কায় যান, মদিনা যান, ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সব দেশে ওলি আল্লাহ আছে, একমাত্র বেঈমানের কপালে নাই। আমি দুবাইয়ের মধ্যে, আপনারা তো দেখছেন, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশ না, আমি প্রায় 20টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমাকে ওয়াজ করতেছে। সৌদি আরব, দুবাই, কাতার, আবুধাবি, ওমান, পাকিস্তান, ইন্ডিয়া, দাম্মাম, ফিলিস্তিন, দাম্মামে তো এত বড় সংবর্ধনা যে কোনো দাম্মামে যখন আমি গেছি, এই আবুল ভাই, দাম্মামে যখন আমি গেছি, আল্লাহর কসম করব আমার কাছে এখনো আছে, ছবি আছে, আমাকে সংবর্ধনা দিয়েছে। ফোনে আমার কাছে এক লোক দেখা করে বলে, হুজুর 1 বছর আপনাকে 20 কোটি টাকা দেব। কয় কোটি? 1 বছর কয় কোটি টাকা দেব? আমি বললাম আমার কাম কি? এমনে কেমনে দিবা? ফকিরের 2 টাকা ভিক্ষা দেয় না, তুমি আমার 20 কোটি টাকা দিবে, কারণটা কি, ঘটনা কি? বলে হুজুর আপনি তো বাইরে মানুষ, আপনাকে তো সব জায়গায় চিনে, আপনি একটা কাম করতে পারবেন। আমি কি বলে আমাদের একটা ফর্ম আছে, ফর্মটার মধ্যে একটা স্বাক্ষর করে দিবেন, আর আপনি যাইয়া একটা পেজ খুলে দিবেন, এই পেজের মাধ্যমে আপনি কিছু ফলোয়ার বাড়াইবেন, আর 1 বছরে যদি 1 মিলিয়ন ফলোয়ার বাড়াইতে পারেন আপনার জন্য 20 কোটি টাকা বাঁচে। আমাকে কামটা কি? ওয়াজ যেই রকম মন চাই রকম করেন, আমাদের আপত্তি নেই, শুধু কাম হলো একটা, খালি বাংলাদেশে যাইয়া এই নাবির মধ্যে হাত বাঁধেন আমার শরীরে দিলের মুখ তুলে তুলে। আজকে মনে মনে করতেছে অমুক ফাউন্ডেশন তো কত কোটি টাকা দিয়ে কত লাখ টাকা এর ইনাম সুরাত টেহা। আমি শুধু একটা কথাই বলেছি ওনাকে, ভাই আপনি মনে হয় ভুল জায়গায় গুলি করছেন। সব জায়গার মধ্যে ফুরফুরের মধ্যে আপনি বর্ষি ফেলালে সব মাছে কিছু বর্ষি খায় না, এটা বাচ্চা দেখে এগুলি খাওয়ার কিছু লোক আছে, বাংলা না, ইমান দিবে না, জীবন দিবে। আল্লাহর কসম 20 কোটি টাকা লোক করি নাই, আরে কোটি টাকা লোক করলে তো আমার বাংলাদেশে হয়। আজকে ওয়াজ করতেছে 30 বছর, 1994 থেকে ওয়াজ করতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আরে আমি খোদার দরবার আর কি শুকরিয়া আদা করব। 55 বছর বয়স চলে, এখনো বড় 5 টাকার ওষুধ খেতে হয় না, তুই বড় 16 বছর ওষুধ গালটা দিবি ঢুকে গেছে বেটা। হাওয়া যায় আল্লাহ
সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله جوڑ لا إله جوڑ لا إله تو محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله বাইজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাইজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা আজোড় লা ইলাহা ইল্লাল্লাহ লা বাইজন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বাইজন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি হায় হায় মুর্শিদ জানে ঠিকানা হায় হায় মুর্শিদ জানে ঠিকানা বলন ওলিরা জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড় লা ইলাহা বাইজন মনে বড় বাসনা আমরা যাব সোনার মদিনা বাইজন মনে বড় বাসনা আমরা যাব সোনার মদিনা কেমনে যাব জানি না মোরা কেমনে যাব জানি না 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 সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা জোড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বাদই পশ্চিম বাদই মডেল মসজিদের সংলগ্ন ময়দানে বাংলার সম্রাট যিনি না হলে আমরা বাংলার মানুষ মুসলমান হতে পারতাম না, সেই ওলিয়ে কামেল হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের উদ্যোগে প্রতি বছরের ন্যায় 5 ডিসেম্বর
30তম পবিত্র উরুসে আউলিয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত অনন্তপুর হবিগঞ্জের কৃতি সন্তান মুজাহিদ মিল্লাত আলহাজ হাফেজ মাওলানা মামুনুর রশিদ সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি পশ্চিম বাদই হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ মহিউদ্দিন সরদার সাহেব, আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব, মোহাম্মদ সঞ্জব আলী সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত অন্যতম বক্তা, আপনাদের সকলের সুপরিচিত, আমার পূর্বে আলোচনা করেছেন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। ওনার পূর্বে আলোচনা করেছেন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল বশর হানাফি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী দামা ইকবালহু। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে ধন্য করেছেন হাফেজ মাওলানা তানভীর রাজা চৌধুরী সাহেব, আরো অসংখ্য ওলামায়ে কেরাম। আমি সময়ের কারণে সবার নাম বলতেছি না, যতগুলি নাম দেওয়া আছে একটা একটা নাম বলতে গেলে ওয়াজ আর করা যাবে না। বিশেষ করে আমাদের প্রশাসনের বাইরা অত্যন্ত কষ্ট করে তাদের মূল্যবান সময়গুলি আমাদেরকে দিয়ে আজকের মাহফিলকে ধন্য করেছেন। আমার ডানে বামে বসা সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, আইমায়ে মাসাজিদ সহ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মস্তুরা খাওয়াতিন মা বোনেরা, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? আমি একসাথে আপনাদেরকে রাগ করেছেন, কষ্ট পাইছেন? তো আমি একটা সালাম দিলাম, যেমন বহু বছরের আগের শত্রুতা আমি যে উত্তরটা পাইলাম না। অথচ সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? তরক করলে সওয়াব না গুনাহ? কথা বলেন না কেন? তো গুনাহ হলে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো জাহান্নামে গেলে আল্লাহ কি রসগোল্লা দিব না ডান্ডার বাড়ি দিব? আল্লাহর ডান্ডা শিকড় না মোটা, দেই মোটা ডান্ডার বাড়ি কে কে খাইতেছে? আর একটু হাত তোলে, একটাও না। আমি আবার সালাম দিব। আমি আমার সালামের উত্তর চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আলোচনা দীর্ঘক্ষণ করা যাবে না, কারণ সত্য কথা কি, আমি আজকের মাহফিলে আসার পক্ষে ছিলাম। আমি ভয়েস ওনাকে একবার না অনেকবার অনুরোধ করছি, ভাই দেশের পরিস্থিতি বেশি ভালো নাই, মানুষ অশান্তিতে, মানুষ অস্থির অবস্থায় আছে। এই অবস্থার মধ্যে ওলামায়ে কেরাম যারা আছে ওনারা ওয়াজ করলে তো হলো, ওনারা যে কোরআন থেকে ওয়াজ করবে, আমিও তো ওখান থেকে কিছু বলবো। তো আমি যদি না আসি, মাহফিলটা আপনারা এই বছর সমাধান করে নেন, আগামী বছর না হলে আসবো। উনি বলেন না হুজুর আপনার আসতেই হবে, কারণ আমি যখন ওনার সাথে ওয়াদা দিয়েছি, ওয়াদা বদ্ধ। আমার ভাইজান জিহাদি সাহেব আমার আগে ওয়াজ করেছেন, ইমানদারের লক্ষণের ভিতরে একটা লক্ষণ হলো ওয়াদা রক্ষা করা। কথা বলেন ঠিক না? কি রক্ষা করা? ওয়াদা। সেই ওয়াদাটা রক্ষা করার জন্য আমার আশা, আগামীকালকে আবার জুমার দিন রব্বুল আলামিন আমরা যারা যেখান থেকে এসেছি, আমাদের প্রত্যেকের আশা, দাওয়া, খেদমত, ভালোবাসা, মুহাব্বত আল্লাহ কবুল করুন। আর একটু জোরে বলেন না বাবা। আমি বললাম তো বেশিক্ষণ লম্বা নয়, কিছুক্ষণ মধ্যে আলোচনা শেষ করব। কথা মনে রাখবেন, যদি আপনি মানেন অল্প কথাই যথেষ্ট হয়ে যায়,
আপনি যদি ওয়াজ না মানেন, মাসকে মাস বছরকে বছর দিনকে দিন যদি ওয়াজ করেন, তারপরে ওই ওয়াজ কাজে আসে না। মানার জন্য অল্প, মানার জন্য কথা বলেন, মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা একটা জ্ঞান দিয়েছেন। আমাদের প্রত্যেকের মাথায় একটা আকল জ্ঞান আছে কি নাই? কথা বলেন না ভাই, আমাকে মত দিবেন। কিছু পেতে হলে কিছু দিতে হয়। একটা আকল, একটা জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই যে মানুষের জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু মূর্খ না, মানুষ মূর্খ, জ্ঞানটা কিন্তু শিক্ষিত। জ্ঞানটা শিক্ষিত। ওই জ্ঞানটাকে যদি আপনি শিক্ষার লাইনে পরিচালিত করেন, শিক্ষা পাবেন। ওই জ্ঞানটাকে যদি অশিক্ষিতর দিকে পরিচালিত করেন, শিক্ষা পাবেন। সেই জন্য বলছিলাম আমাদের প্রত্যেকের একটা জ্ঞান, আকল আল্লাহ আমাদের দান করেছেন, ঠিক না? আমাদের কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? আমরা 5 আঙ্গুল দিয়ে কি খাই? কথা বলেন না ভাই, কি খাই? বাটটা কি মুখে দিয়ে খায় নাকি নাক দিয়ে খায়? কি দিয়ে খায়? কেন আপনি মুখ দিয়ে খাবেন, আপনি নাক দিয়ে খান? বলে না, আমার আকল, আমার ব্রেন বলতেছে না, আল্লাহ আমাকে বাত খাওয়ার জন্য মুখ দিয়েছে, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছে। আপনি প্রত্যেকটা জিনিস যেভাবে পার্ট বাই পার্ট সেক্টরে নির্ধারিত করেন, হাতের কাজ হাত দিয়ে সংগঠিত করেন, চোখের কাজ চোখ দিয়ে সংগঠিত করেন, কানের কাজ কান দিয়ে সংগঠিত করেন, খাবার কাজ মুখ দিয়ে সংগঠিত করেন। আপনি দোকান কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, ভাই বন্ধুর সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হজ কিভাবে করবেন, যাকাত কিভাবে দিবেন, দোকানদারি কিভাবে দিবেন, প্রত্যেকটা জিনিস আপনার ব্রেন আপনাকে বলে দিচ্ছে। কথা বলেন না, এই ব্রেনটাকে ভালো পথে পরিচালিত করার জন্য খুব খেয়াল করবেন আমি কি বুঝাতে চাচ্ছি। এত জ্ঞান থাকার পরেও আমরা বারে বারে হুঁচট খেয়ে, আমরা বারে বারে আমরা বিপদের সম্মুখীন। আজকে এমন একটা পজিশন, আপনি গোটা বাংলাদেশে, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি ঘুরে দেখেন, শতকরা 100টা ফ্যামিলির সাথে গিয়ে যদি জিজ্ঞেস করেন, 100 ফ্যামিলির মধ্যে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার ফ্যামিলিতে আপনি কেমন আছেন, একটা শব্দ উচ্চারিত হবে সবার মুখ থেকে, ভালো নেই, খুব সমস্যা। কথা বলেন কি নাই? ভালো নেই, খুব সমস্যায় আছে। বলেন কিসের সমস্যা? কেউ বলবে আমার ছেলে মাথার গাম পায়ে ফেলা, এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান এখন আমার কথা শোনে না, বিয়ে করে সে টাউনে চলে গেছে, আমি মুরব্বি কেন ভিক্ষা করে, আমার সন্তান আমার কথা শোনে না। আবার আরেকজন বলবে আমার স্ত্রী আমার কথা শোনে না, আরেকজন বলবে আমার স্বামী আমার কথা শোনে না, আরেকজন বলবে সন্তান আমার কন্ট্রোলে নেই, আরেকজন বলবে আমার এলাকা আমার কন্ট্রোলে নেই, আরেকজন বলবে আমি ইমাম সাহেবের বেতন বাকি আমাকে বেতন দেয় না, আরেকজন বলবে আমি এই ওয়াজ করতে চাইলে করতে পারি না। এক কথা, প্রতিটা সেক্টরে অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। শত শত ইমাম দেখেছি দুঃখে দুঃখে কান্দে, সে মন খুলে ওয়াজ করতে পারে না। বলে কেন? বলে ওয়াজ করলে সভাপতির বিরুদ্ধে যায়, আমার চাকরি নাই। কথা বলেন, সন্তান মা বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না। এক কথায় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, সন্তানের সাথে মা সম্পর্ক নাই, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নাই, সব জায়গার মতো অরাজকতা। কেন? কারণ ওয়াজ বেশি লাগবে। আমি একটা জিনিস, এই সারাক্ষণ পুরো ওয়াজের সারমর্মটা, পুরোটা ওয়াজের সারমর্মটাই বলে দিচ্ছি।
আল্লাহ তো আপনাকে কারো শত্রু করে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তো আপনাকে কারো মুখাপেক্ষী করে আপনাকে দুনিয়ায় পাঠায় নাই। আপনি দুনিয়াতে আসার আগে আপনার কি কি লাগবে আল্লাহ আগেই ফিট করে রেখে রেখেছেন। কথা বলেন না? কিন্তু এত অশান্তি। স্বামী বলে রাতের রাত জানি না, দিনের দিন জানি না, রিকশা চালায়, ঠেলা গাড়ি চালায়, সারাদিন উত্তপ্ত গরমের মধ্যে, মানুষের দিলের মধ্যে, ক্ষেতের মধ্যে, নীল ক্ষেতের মধ্যে আমি কামলা দিয়ে টাকা কাইনে ইনকাম করে আমার স্ত্রী হওয়ায়, সেই স্ত্রী আমার কথা শুনে না, বলে তুমি আমার কি করেছো? মাথার কাম পায়ে ফেলে সন্তানের মানুষ করলাম, সন্তান আমি বাবার কথা শুনে না। কারণ কি? কারণ হলো একটাই। কারণ কয়টা? প্রতিটা ঘরে ঘরে শান্তি সুবাইয়া সুবাইয়া পড়বে, শান্তির বন্যা বয়ে যাবে, ওয়াজ বেশি লাগবে না। আজকে এই পশ্চিম বাদই মাহফিল থেকে একটা মাত্র ওয়াদা নেবেন, একটা কথা মাত্র আমল করবেন। 4 ঘন্টা 5 ঘন্টার ওয়াজের দরকার নাই, একটা আমল করবেন, খোদার কসম আপনার ঘরের মধ্যে শান্তির বন্যা বয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা নূরে বাংলাদেশ জিন্দাবাদ। এটা কি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যত বড় সিটার, তুমি যত বড় মকরবাজ, তুমি যত বড় খারাপ মানুষ, তুমি যত বড় কৌশলবাজ, তুমি যত বড় ধোঁকাবাজ, তুমি যত বড় সিটার, তুমি যত বড় বাটপার, তার চাইতে বড় বাটপার, তার চাইতে বড় সিটার, তার চাইতে বড় কৌশলবাজ, তার চাইতে বড় ধোঁকাবাজ তোমার পিছনের মধ্যে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বলতেও পারো না। আল্লাহ কেন বললাম? আল্লাহ বলেন বান্দা তুমি যদি অন্য বান্দার সাথে বাটপারি করো, সিটারি করো, 2 নম্বরই করো, ঠকবাজ করো, হারাম রিজিকের অন্বেষণ করো, মনে রাখিও তোমার সাথে বড় ঠকবাজ তোমার পিছনের মধ্যে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, তুমি বুঝতেও পারবে না। আমি যুগ দিয়ে একটা জিনিস খুঁজে পাইলাম, আজকে সংসারে অশান্তি হওয়ার কারণ হলো স্বামী স্ত্রীর মুখের মধ্যে হালাল রিজিক দিতে পারে না, বাবা সন্তানের মুখের মধ্যে হালাল রিজিক দিতে পারে না, সন্তান বাবার মুখের মধ্যে হালাল রিজিক গুলি দিতে পারে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য হালাল ইনকাম খাওয়াইতে পারে না। যে স্বামী স্ত্রীকে হালাল ইনকাম খাওয়ায় না, যে বাবা সন্তানকে হালাল ইনকাম খাওয়ায় না, ওই সন্তান মা বাবার অবাধ্য হবে, ওই স্ত্রী স্বামীর অবাধ্য হবে। এইটাই জীবনের বাস্তব স্বাভাবিক কথা, ঠিক না বলে? আরেকজনের হক নষ্ট করে, অন্যকে মাফে কম দিয়ে বেজাল করে, টাকা ইনকাম করে সন্তানের তুমি চাহিদা মিটাইবা। ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? হাই হাই হুজুর, কারণ কি? সন্তানের মুখে হাত দিয়েছেন সত্য, ওই হাতটা তো হালাল নয়। অন্যকে মাফে কম দিয়েছেন, অন্যকে ঠকিয়েছেন, আরেকজনের বাড়িতে কামলা দিতে গেছেন, একদিনের কামারে 3 দিনের লম্বা করে দিলেন। রিকশা ভাড়া 20 টাকা, নতুন প্যাসেঞ্জার, তার সাথে আপনি জোর জবরদস্তি করে 100 টাকা আদায় করে নিলেন। এই যে আপনি এই জোরপূর্বক বাবা আদায় করলেন, এই হারাম টাকাগুলি আপনার সন্তানকে খাওয়ার কারণে সন্তানের শরীরে আপনি হারাম রক্ত প্রবেশ করে দিলেন, তাই সন্তান আপনার বাধ্য নয়। কি কথাটা ভুল বলতেছি? মনে রাখবেন, বিয়াদবি করেন না। আপনি নামাজের 1 নাম্বার কাতারের মানুষ, প্রথম কাতারের মুসল্লি, মুয়াজ্জিন আযান দেওয়ার আগে আপনি মসজিদের সামনের কাতারে থাকেন, কিন্তু আপনার সন্তান সুদ খায়, আপনি একটা বার বললেন না বাবা সুদ খাইও না, আমি বুড়ো মানুষ,
মসজিদের সামনের কাতারের মুসল্লি, আমার লজ্জা লাগে। ঘরে খাবার থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো। হারাম রিজিক আমার ঘরে আনিও না। দরকার হলে বাচ্চারা দুজন ভিক্ষা করে খাবো। ঘুষের টাকা আমি চাই না, ইয়াবা বিক্রির টাকা আমি চাই না, মদ বিক্রির টাকা আমি চাই না, বাইরে মাফাতন দেওয়ার টাকা আমি চাই না। ওই হারামের দরকার নাই, খোদার কসম ওই ঘরে শান্তি আছে। হযরত মুহাম্মদ নূর বাংলা হুজুর, হযরত সৈয়দ মুহাম্মদ নূর বাংলা জিন্দাবাদ। কথা কি ভুল বলছি? অসংখ্য আপনি থানায় যান, আপনি মামলা দেখবেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা। কেন? বলে আমার স্বামী পরকীয়া করে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা। কেন? বলে আমার স্ত্রী আরেকজনের সাথে কথা বলে। আমি দেখেছি। বাবা, স্বামী মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, সেই জন্য স্বামীর বিরুদ্ধে মামলা হয়। অথচ স্বামী যে ঘুষ খায়, আরেকজনের রক্ত চোষা টাকা ঘরে এনে রঙরসের তামাশা ফার্নিচার কিনে দেয়। একটাবার আপনি বলেন নাই এটা সুগার সাইতে, ঘুষের সাইতে, এটা ইয়াবা সাইতে আরো বেশি মারাত্মক ঘুষ নেওয়া। আপনি তো একটাবার বললেন না, আপনি তো বললেন না। নেশা খাওয়ার অপরাধী স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, অথচ ঘুষ খাওয়ার অপরাধে কোনদিন স্বামীও বেনামাজি, স্ত্রীও বেনামাজি। রাগ করতেছেন? ওয়াজ শেষ, লম্বা ওয়াজ নেই। একটা কথা, এমন ভাবে চলবেন যে আপনার কারণে কোনোদিন কাউকে ঠকাবেন না। অন্যকে, আল্লাহর সৃষ্টিকে যদি আপনি না ঠকান, খোদার কসম আল্লাহ আপনাকে ঠকাবেন। রিজিকের মালিক আল্লাহ। আমাদের হৃদয়ের মধ্যে এখন কইলে তুই কই হুজুর এটা কি কইতেছেন? বলো হুজুর আমি রাজমিস্ত্রি, আমার টাকার ভিতরে হালাল, পয়সা পয়সা হালাল, কোনো ব্যাপার নাই। হুজুর কিভাবে কিভাবে? আপনি একটা কামলা দেন না, এই তো বলতে ভাই, এই তো বলার মধ্যে আস্তে করে দিবে, কয় টাকা নিবে, টিকে দিবেন না ডেলি দিবেন? আগে জিজ্ঞেস করে কি টিকে দিবেন, চুক্তি দিবেন নাকি ডেলি দিবেন? চুক্তি দিলে আপনারা একদিনে করে দেব, আর যদি ডেলি দেন খাইছে কপাল, আপনি যে বিপদে পড়বেন। 7 দিন বসে কথা কয় না, কদ্দুর করে পেশাব করতে যায়, কদ্দুর করে বিড়ি খাইতে যায়, কদ্দুর করে আড্ডা করে, কদ্দুর করে মাল লোভন করে। এই আসানটা করি একদিন ক্যামেরা 6 দিন লাগাইছে। কথা কয় না? তো হুজুর আমরা না বাল মানুষ বুঝি না, তো আপনাকে হুজুরের সমস্যা কি? আমাদের হুজুরের আরো সমস্যা বেশি। কি জানেননি? কথা কেমনে জানেননি? টিউশনি নিছি হুজুর, আমার ছেলের 2 ঘন্টা কোরআন শরীফ পড়াইন, হাদিয়া কত দিবেন? 2000 টাকা। অসুবিধা নেই হুজুর, 2000 টাকা 2000, একটু ভালো করে পড়াইয়েন। বেটা সরল সোজা মানুষ হুজুরের বসাইয়া দিছে, ফলাটারে পড়াইবে। এই বেটা হুজুরের যাইয়া কালি বা হা হা জিম হা হা পড়ো, সাসরা পড়তে যে বেটা ফেসবুক চালা। কথা কয় না? একদিন শিক্ষক কথা বলে, 3 দিন যায় না। পাহাই মানুষ আমি বিপদ থেকে বিপদ মিথ্যা কথা বলে ফাঁকিবাজি করে। এই যে ফাঁকিবাজি করলেন, রব্বুল আলামিন দেখে না? কথা কয় না? দেখে না? আমার ঘরের মধ্যে হুজুর কাম, আমাদের ঘরের মধ্যে বিপদে পড়ছি, আপনারা 10 জন হুজুর আসি একটু কোরআন খতমটা পড়ি যাইয়েন। এই হুজুরের কাছে কোরআন খতম পড়ছে, মালিকের টিয়া দিছে, এক একজনের 400 করে ভাগ করে নিয়ে 10 জন 4000 টাকা। এটা দোয়ানের মধ্যে গিয়া বান্তি কইরা বেটা 200 দেয়। কত 200 কই গেল? কই আমি কন্ট্রাক্ট কেউ আপনাকে দিছে, এগুলি আসেনি। ওই কথা কোন আসেনি? মোল্লা ফোলা কেন ভালো হইলো? ফোলার আরেকজনের হক হকাই দিলে শরীরের মধ্যে। রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা 5 কেজি দুধ লইয়া সকালে দোকানে গেছে, রাত্রে বউর কাছে আইনা 10 কেজি টাকা দেয়। বউ জিজ্ঞেস করে কি হচ্ছে কিনার আপা, তুমি তো 5 কেজি দুধ নিলা, 10 কেজি টাকা করতে যা। ফানি কি অভাব আছে? কথা কন, ভুল কইছি? সাসা তো ভাই মুদির দোকান দিছি, খুশি হই যা ভাই, আমার 2 কেজি একটু তেল দিও, দাঁড়া আমি একটু কামটা সারি আই, আপনি 800 গ্রাম কমাইয়া দিলেন। এটা কি আর মাপবো?
কথা বলা তো মাফার ওয়ালার কাছে, যিনি মাফওয়ালা তার কাছে রেকর্ড আছে কি না? আরো জোরে আছে কি না? আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আসনা নাই আল্লাহ বলে বান্দা সিসি ক্যামেরা যখন লাগিয়ে দেওয়া হয়, সিসি ক্যামেরার বয়ের মধ্যে তুমি চুরি করো না, বাটপারি করো না, জিনিস নড়াচড়া করো না। সিসি ক্যামেরা তুমি যদি চুরি করতে মনে চাই, সিসি ক্যামেরারে ঘুরাইয়া সামনের মধ্যে পর্দা লাগাইয়া পর্দার আড়ালে চুরি করবা, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে না। কিন্তু এমন দুইটা সিসি ক্যামেরা আমি আল্লাহ তুমি বান্দার কাঁধের মধ্যে তুলে দিয়েছি, সেই সিসি ক্যামেরার সামনে পর্দা দেওয়া যায় না, সবকিছু সিসি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হয়ে যায়। সেটার নাম হলো কিরামান কাতিবিন। কিয়ামতের ময়দানে যখন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আমি আল্লাহ যখন বিচারের আরাফের চেয়ারে দাঁড়াবো, আমি আল্লাহ ডাক দিয়া বলবো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? কে আজ আমার সামনে দাঁড়িয়ে দাও। বান্দা সেই দিন তুমি মিথ্যা বলার কোনো রাস্তা নেই, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি জামাতের আলো, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা। এই কথা কথা কোন মুফাসসির আছে, কোন নেতাই আছে? এই বাংলার জমিনে ইসলামের যে বাবা শাহজালাল, এই বাংলার জমিনে ইসলামের যে বাবা শাহজালাল, এই দেশ ইসলাম এনেছে শাহ হযরত নাসিরউদ্দিন সিওয়াই সালার, এই দেশ ইসলাম এনেছে সৈয়দ আহমদ ইয়াসুদারাস, সেই দেশের মধ্যে যাদের তুমি ইসলাম পেয়েছি তাদের মাজারে যখন হামলা হয়, ওই দেশের কোন খারাপ অবস্থা অতি সত্তর চলে আসে। খারাপ সিন্নি খাইলে কাল লাগে, মোল্লা সিন্নি না? তোমার দলিল বের করো না। 100 বছর আগে তোমার বাপদাদার দলিলের নাম দেখবেন, শ্রী শ্রী গঙ্গের আমহরি তালুকদার অমুক সদর বদর, এগুলি দেখবেন। এইগুলি থেকে মোহাম্মদ হোসেন, আব্দুল হক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল হালেক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, অমুক তমুক যা আছে এগুলি আল্লাহর ওলিদের মাধ্যমে। একটা বাইরে বলে মাজার বাংলাদেশ সারা কোন জায়গা নেই। এবারে তুই গেছস কোন দেশে? তুই গেছস কোন দেশে? তুই দেখো তোর মায়ের আশ্বাস করলো বিয়ে তাও। আপনি দুবাই যান, কাতারে যান, ওমানে যান, ইরাকে যান, ইরানে যান, মক্কায় যান, মদিনা যান, ইন্ডিয়া যান, পাকিস্তান যান, সব দেশে ওলি আল্লাহ আছে, একমাত্র বেঈমানের কপালে নাই। আমি দুবাইয়ের মধ্যে, আপনারা তো দেখছেন, আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশ না, আমি প্রায় 20টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ আমাকে ওয়াজ করতেছে। সৌদি আরব, দুবাই, কাতার, আবুধাবি, ওমান, পাকিস্তান, ইন্ডিয়া, দাম্মাম, ফিলিস্তিন, দাম্মামে তো এত বড় সংবর্ধনা যে কোনো দাম্মামে যখন আমি গেছি, এই আবুল ভাই, দাম্মামে যখন আমি গেছি, আল্লাহর কসম করব আমার কাছে এখনো আছে, ছবি আছে, আমাকে সংবর্ধনা দিয়েছে। ফোনে আমার কাছে এক লোক দেখা করে কয়, হুজুর 1 বছর আপনাকে 20 কোটি টাকা দেব। কয় কোটি? 1 বছর কয় কোটি টাকা দেব? আমি বললাম আমার কাম কি? এমনে কেমনে দিবা? ফকিরের 2 টাকা ভিক্ষা দেয় না, তুমি আমার 20 কোটি টাকা দিবে, কারণটা কি? ঘটনা কি? বলে হুজুর আপনি তো বাইরে মানুষ, আপনাকে তো সব জায়গায় চিনে, আপনি একটা কাম করতে পারবেন। আমি কি? বলে আমাদের একটা ফরম আছে, ফরমটার মধ্যে একটা স্বাক্ষর করে দিবেন, আর আপনি যাইয়া একটা পেজ খুলে দিবেন, এই পেজের মাধ্যমে আপনি কিছু ফলোয়ার বাড়াইবেন, আর 1 বছরে যদি 1 মিলিয়ন ফলোয়ার বানাইতে পারেন আপনার জন্য 20 কোটি টাকা বাঁচে। আমাকে কামটা কি? কয় ওয়াজ যেই রকম মন চাই রকম করেন, আমাদের আপত্তি নেই, শুধু কাম হলো একটা, খালি বাংলাদেশে যাইয়া এই নাবির মধ্যে হাত বাঁধেন, আমার শরীরে দিলের মুখে তুলে তুলে। আজকে মনে মনে করতেছে অমুক ফাউন্ডেশন তো কত কোটি টাকা দিয়ে কত লাখ টাকা এর ইনাম সুরাত টেহা।
আমি শুধু একটা কথাই বলেছি ওনাকে, ভাই আপনি মনে হয় ভুল জায়গায় গুলি করছেন। সব জায়গার মধ্যে ফুরফুরের মধ্যে আপনি বর্ষি ফেলালে সব মাছে কিছু বর্ষি খায় না, এটা বাচ্চা দেখে এগুলি খাওয়ার কিছু লোক আছে নুরু বাংলা না, ইমান দিবে না জীবন দিবে। আল্লাহর কসম 20 কোটি টাকা লোক করি নাই, আরে কোটি টাকা লোক করলে তো আমার বাংলাদেশে হয়। আজকে ওয়াজ করতেছে 30 বছর, 1994 থেকে ওয়াজ করতেছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আরে আমি খোদার দরবার আর কি শুকরিয়া আদা করব। 55 বছর বয়স চলে এখনো বড় 5 টাকার ওষুধ খেতে হয় না, তুই বড় 16 বছর ওষুধ গালকা দিকে ঢুকে গেছে বেটা, তোর বড় মাই হইতো না, কই বড় কি রে পাং পাইছে এসে তো খোদার দরবার আর কি শুকরিয়া আদা করতে সুবহানাল্লাহ কইতেন না? খোদার দরবারে কোটি কোটি শুকর আল্লাহ যে সুস্থ রাখে। এই জন্য আমার রাসূল বলেছেন, ওই প্রথমে বলছিলাম বান্দা যখন হাত তুলে দোয়া করবা 6টা জিনিস খুঁজে নিবা। কয়টা? এক নম্বরের মধ্যে আল্লাহ যা খাওয়াইবা, বেশি খাওয়া কম খাওয়া, যা খাওয়াইবা আল্লাহ হালাল খানা খাওয়াইবা। কি খানা? কি খানা? আপনি হালাল খানা খান, নামাজ মজা লাগবে, রোজা মজা লাগবে, হজ মজা লাগবে, যাকাত মজা লাগবে। আপনি নামাজে গেছেন, এতক্ষণ সারা দিন ভালো আছেন, এনে নামাজের নিয়ত আল্লাহু আকবার, নামাজের নিয়তটা করছেন, আর শয়তান আইয়া আইসা জালা কথা দোকানের বেটা ক্যাশ বাক্সটা খোলা রেখে অবশ্য কথা বলা না। এই তুই যে নামাজ পড়ো, ক্যাশ বাক্সটা আড়া তুই করে দিয়েছিস, তালা তো লাগাস না, এখন শেষ করে নেবে। এই পুরোটা নামাজ গেল আপনি খাই রে, তালাটা তো লাগাইলে না, ঠেটা গেল গা, ঠেটা তো গেল, পুরোটা নামাজ শেষ। আপনার নামাজ মজা লাগে না, নামাজে দাঁড়াইলে আপনার এই কথা সেই কথা ওই কথা সেই কথা আ কথা কু কথা যা আছে সব মনে পড়ে। কথা বলো না কেন? কথা বলো না কেন? নামাজে দাঁড়াইলে কি মনে করে? দুনিয়ার আকতা কুকতা যত কথা জীবনে মনে হয় না, এগুলো নামাজে দাঁড়াইলে মনে পড়ে। কারণ কি জানেন? শয়তান আপনার ওয়াসওয়াসা দেয়। কেন দেয়? কারণ আপনি হালাল খানা খান নাই, এই কলিজাটারে অন্তরটারে নাফাক বানায় দিয়েছেন। এইজন্য শয়তান আপনাকে ওয়াসওয়াসা বেশি দিতে থাকে। কথাটা বুঝছেন বন্ধুরা? আমার ভাইরা আমার, আল্লাহর দরবারে যখন হাত তুলবেন, আল্লাহ তুমি আমার হালাল রিজিক দাও। কি রিজিক? আরো জোরে বলো না, কি রিজিক? ও আল্লাহ, তাগলে খাইবেন না, তাগলে উপবাস থাকব। আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে বলে দেখেন, যখন তুমি আল্লাহর রিজিক যা দিব, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, অল্প রিজিকের মধ্যে যখন তুমি খুশি থাকবা, আনন্দিত হইবা, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিব। আমার রাসূল শিখিয়ে দিচ্ছেন, উম্মত রে মনে রাখিও, যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হয়, কিসের অভাব? আরো জোরে বলে, কিসের অভাব? রিজিকের অভাব হয়। আমার রাসূল বলে এমনও ফ্যামিলি আছে সকাল আনলে বিকালে নাই, নুনন্তে ফান্তা ফুরাই, মানুষ হলো খাবার, মানুষ হলো 10 জন, কিন্তু সে ইনকাম করতে পারে 2 জনের। চুরি বাটপারি করে খাবার বেশি করলেও কোনো অবস্থাতে মিলে না, সকাল আনলে বিকালে নাই, নুন আনলে ফান্তা নাই, স্বামী বললে স্ত্রী নেই, স্ত্রী বলে স্বামী নাই। আমার রাসূল বলে, উম্মত রে যেই খানাগুলো তোমার ঘরের মধ্যে গিয়েছে, অল্প খানাগুলি খাইয়া, অল্প রিজিকগুলি ভক্ষণ করে, স্বামী স্ত্রী সন্তানগুলিদেরকে নিয়ে যায় নামাজটা বিছাইয়া কেবলামুখী হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে বল, আল্লাহ তুমি যে আমার জন্য রিজিক পাঠিয়েছো, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। যা পাঠাইছো আমরা 8 জন 10 জন ভাগ করে খাইলাম। আল্লাহ রে, এমন মানুষ আছে সারা দিন পর্যন্ত একবেলা খাবার তার ভাগ্যের মধ্যে জুটে না, একবার একবেলা পেটের মধ্যে ভাত দেওয়ার জন্য ওনার দরজায় যেতে হয়, ওনার দরজায় যেতে হয়। 14টা দরজার মধ্যে বলে 2 টাকা 2 টাকা 5 টাকা 5 টাকা তোলে। এই 2 টাকা ভিক্ষা নেওয়ার জন্য কত গেড়া খেতে হয়, কত রকমের বকা খেতে হয়, তারপর পেটের মধ্যে ভাত জুটে না। আল্লাহ তুমি যে মানুষের দরজার মধ্যে দাঁড় না করাইয়া আমার মুখের মধ্যে হালাল রিজিকগুলি তুলে দিলাম, আল্লাহ শুকর আদায় করলাম। তবে শুকর আদায় করে এটা বললাম, যে রিজিকগুলি তুমি দিয়েছো আমার ঘরের মধ্যে হয় নাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। আমার রাসূল বলে, সেই পুরুষ এবং মহিলা অল্প খাবার খাইয়া আমি খোদার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত বাড়াইয়া দিব, রিজিকের অভাব হবে না।
সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? হযরত ফাতেমা রাসূল পাক ইতিহাস করে দেখেন। আজকে দুইটা কথা বলবো, এই দুইটা কথা বলি। যাদের ঘরের মধ্যে রিজিকের অভাব, যাদের ঘরের মধ্যে অভাব বুঝেন কথা বলেন, অভাব বুঝেন, অভাব মানে কি? খাবারে ভরপুর, ঠিক না বেটি? ঠিক বল। অভাব শব্দের অর্থ কি? খাবারে ভরপুর কি? খাবার দুইটা আমল করব। কয়টা আমল? আমল কয়টা? প্রথম নম্বর কথা ছিল কি? আল্লাহর সৃষ্টির আপনি ঠকাবেন না। মনে থাকবে? আল্লাহর সৃষ্টির আপনি কারে বলতেছি মস্কাল লাই। এক নম্বর কথা, আল্লাহর সৃষ্টির আপনি আরো জোরে বলেন, সৃষ্টির আপনি কারো হক নষ্ট খবরদার। আমরা তো দোস্তা এদিকের মধ্যে দেখতেছি দোকান বসে, দোকান আছে না, 10 টাকার পেঁয়াজ কিনতে গেলে একটা খাইলা আছেন আছেন 10 টাকার নোট একটা দিয়া ওই বেড়া ওই বুট বিক্রি করে না, বিসি বাদাম বিক্রি করে না, আসেনি বাদাম আছে 10 টাকা দিয়ে, 10 টাকার বাদাম, এই 10 টাকার বাদাম দাতে গেলে 3 টাকার এটা বুট খাইলে আসেনি আসেনি। সকালবেলা নাস্তা করতে গিয়া রুটি একটা দাম দেয়, এটা ওখান থেকে আরেকটা গিলে লেগে আসেনি। কলা খাইতে গিয়া কলা একটা গিললে সামরাটা ঘুরে ফেলে গিয়া কটা গেছে, কটা 3টে কলা নাই এই নাই। খবরদার খবরদার, সাবধান সাবধান, এগুলি করবেন না। 10 জনে মিলে ভাত খেতে বইছে, বেড়া করে ঘরের মধ্যে জিয়াফতের ব্যবস্থা করতে, ফাতিহা বিরিয়ানি কি কথা কানা কি বিরিয়ানির ডাকটা আনি দিছে, বলো বলে এক দোলা নিছে, ভাই একটু ভাই একটু মোহাম্মদ করে একটু লইয়া খান। আর আমরা সুযোগ পাইছেন কই বেড়া চাল লইয়া দেন না, টুকু 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 গোস্ত 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 গুলি বাসি 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 খাইলিস নাই আছে নাই কি বাসি বাসি কি খা চাউল গুলি রেখে দা খায় না, অল্প করে থাক। কি রে বেড়া তুই যে গোস্ত গুলি সব খাইলা তো এই চাউল গুলি কি তোর গলি জামাই গেলি? এই বেড়া কি কইবি? এই চিন্তা নাই কে তো কারো ঘরের মধ্যে দাওয়াত করতে, নিজের ঘরের মধ্যে যখন খাইতে বইবো, এক তরকারি কয়টা জল দিয়ে ভাত খেলা, বাজারে গিয়ে ডাক মারি কখিতে খাইছে গরুর গোশত খাইছে, কিছু মরিস না। আর আরেক বেলার ঘরে ভাত খেতে গেছে, 8 পদের তরকারি করছে, খাইয়া এরকম একটা খিলে লাগছে, কই একটা টুথপিক আছে কি তাল গাছে একটা দিয়ে দে, মোটা টুথপিক দাঁত দাঁত খানাটা এত সুন্দর করে রাখছে, লবণটা ভালো হয়, কোয়াশ কোয়াশ আসেনি। তোর ঘরের মধ্যে জল দিয়া ভাত খালি, আরেকবার রাষ্ট্র 8 রকমের তরকারি খাই, তুই একটু শুকরিয়া আদায় করবি না? তুই আরো লবণ হয় না, মজা হয় না, এটা হইছি তেল একটু কম হইছি, তেল বাড়ি গেছে খাইতে রে পেটা এর লাগে তো তোর গুলি খাইয়া তুই ফলাত তো শুকরিয়া আদায় করে। লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। আল্লাহ বলে আমার নিয়ামত খাওয়ার পরে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার জন্য নিয়ামত উঠাইয়া নিয়ে যাব। খবরদার এগুলি করবেন না। একজনের ঘরের মধ্যে কোনো যদি খাবারের ব্যবস্থা করে, বিরিয়ানির দেখার আওয়াজ পাই লইছে, দাওয়াত দিছে একজন লগে আর 3 জন লইয়া যায়, ঠিক আছে আছে না? আছে না? আছে না? বিয়ে শাদীর অনুষ্ঠানে 200 জন দাওয়াত, কিও তোমার দাওয়াত কেডা দিছে? তুই এলাকা দাওয়াত লাগে না, কেডা বলে দাওয়াত দেন দেখে আমি কি ব্যাক করে বইয়া থাকবো, আমি আই। এগুলি যতক্ষণ পর্যন্ত আপনারা শুদ্ধ হবেন না, সন্তানের বুড়ো খেলা আপনারা ট্যাবলেট কিনে দেওয়ার চিন্তা বাদ দিয়ে হক হালাল ভাবে চলেন। আপনি হালাল পথে চলবেন, সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে।
কথা বলেন না কেন? প্রত্যেকটা সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয় মা এবং বাবার চরিত্র। মা বাবার চরিত্র সন্তানের বিশ্ববিদ্যালয়, মা বাবার চরিত্র সন্তানের জন্য স্কুল, মা বাবার চরিত্র সন্তানের জন্য মাদ্রাসা, মা বাবার চরিত্র সন্তানের জন্য আদর্শ, মা বাবার চরিত্র সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। বিনা বাবাতে তুই যাবি লোক আবার ফলা ডালো নিয়ে নিস। এগুলি কই বলেই বলে বলে হারাম। খবরদার এগুলি করবেন না। দাওয়াতে গেলে বহুত মানুষ দেখছি আমি, বহুত আমার নিজের চোখে দেখছি। এক বেড়ার দাওয়াতে গেছিলাম, মেজবান আপনাদের আছে না? আমরা 6 জনে বইছি। কয়জন? এক টেবিল দিছে 6 জন, এক বাটি। আমরা করে বাটি কইলে ফেলা কি কয়? এক বাটি গরুর গোশত আনি দিছে। কয় বাটি আনি? এক বাটি গরুর গোশত আনি দিছে। আমার লগের এক বেড়া আছে, কোনো কথা নাই। আল্লাহর রহমতে বলে কারা সামিজ আদার সামিজ ব্যবহার করে লাভ কি? আল্লাহ দেওয়া সামিজ আছে পুরো ঢেলে মনে মনে করতেছে নাকি জুতাতে দিয়ে দিবে। তুই যে ঢেলে আলালি এ ফাজলা কি রে? তোর সিরিজে নাই কে? আচ্ছা ডালছে তো ডালছে ভাই, বেটা লজ্জা শরম আরেক বাড়ি আনি দিছি। কতক্ষণ পরে দেখতেছি এক বাড়ি ডালছে শুনছি কিন্তু এটা খায় না। দেখি করে জানি খালি খালি একটু একটু খায়। কতক্ষণ পরে দিয়ে ফগড় থেকে ফলি দিলিটা পাই। আপনার দিকে এরকম লোক আছে না? কে তোর যে খাইতে দাওয়াত দিছিস না বলতে দাওয়াত দিছিস? তুই ঢুকাস কে? তুই বলে এই তুই যে বললি, তুই যে ঢুকাইলি এই পরে এই তারপর এই খানাটা যে তুই পলিথিন করে নিয়া কারা খাওয়াইলো? কথা বল, কারা খাওয়াইলো? সন্তানেরা খাওয়াইছে, ছেলেরা খাওয়াইছে, বউরে খাওয়াইছে, খাওয়াইছে না? তো ছেলে তো চিন্তা করতে আর আমার দাওয়াত দেয় নাই, আব্বা বুঝতে বলে কেমন নিশ্চয় কেউ না দেখে মতো করে চুরি করে আনছে। এই যে তোর ফলায় চুরি শিখলো, ফলা কি শিখছে? চকলেটের দোকানে গেছে, ফলা মাইয়া দুইটা খানতেছে, চকলেটের দোকানদার একটু ঝামেলা আছে, ভাই ললিপপ আপনি একটু লয়ে দেন না। ফলা দুইটারে তিনটা দিয়ে লাইছে, টিয়া দিছে কান্দা ফলা টিয়া তো দিছে দুইটা, আমার মাথা দিল না কেন? এই যে তুই তো সোলাই ছেলে সুরিশ কে কেউ যদি ফাউনাদার তাকে টেহা পায় মোবাইল করে, মোবাইলের উপর মোবাইল আপ ধরে না। বেড়া কেমনে কেমনে ঘরের দরজা আইব যখন বাপের দেন, এই তোরা বউ আসেনি না, তোরা বউ আসেনি বাপের। এই যে তোর বলার তুমি মিথ্যা কথা শিখাতেছ, তোর ছেলে তুমি মিথ্যা কথা শিখাতেছ। এমন বাবা আছে নিজে তো নামাজের দ্বারে কাছে নাই, ছেলে একটা মাদ্রাসার মধ্যে দিয়া এমন করছে বিয়াসে টিকিট ফাইলাইছে, ফুলাডার মাদ্রাসা তো করা গালি এই যে নামাজ সরকার এখন খেলা মারে টাস খেলে আসেনি, কথা কেন আসেনি? টেহা যা কামায় জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, বউ যদি আরেক বেড়ার লোক কথা কয়, এই তুই বাড়ির জন্য কথা কসকে তুই তো কি করবো? তুই তো টেহা না খাইলেছিস, আমি কি আঙ্গুল শুনি? তোমার স্ত্রীর চরিত্র খারাপ হয় তোমার কারণে, তোমার স্ত্রীকে কন্ট্রোলে রাখা তোমার দায়িত্ব, এটা মৌলবীর দায়িত্ব না। কেউ কন্যা হিসাব কন্যা গা ইমাম সাহেব যখন মৌলবীরা যখন ফরদার ওয়াজ করে, সভাপতি সাহেব মৌলবীরা যখন ফরদার ওয়াজ করে, ফরদার মহিলারা বইয়ে বইয়ে হাসে। মহিলারা কি কথা 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 মহিলারা কি কিলে আসা জানে? মহিলারা মুখের মধ্যে কাপড় দিয়ে কেউ আসে হুজুর একটা ব্যাগ কোকে কোকে হুজুরের যে পর্দার ওয়াজ করতেছে, আচ্ছা পর্দা করব খাল লাগিয়া হুজুরের সামনে আমার জামাই বয়ে রইছে, আমার জামাই এটা আমার মুরগা মুখ দেন না। হুজুরের বলে বলে করে ওয়াজ করে, নিজের বউরে পাল্লার জামাই টিয়াটা দিয়ে হুজুরের বলে পর্দার ওয়াজ করে, বউরে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে একটা বোরকা কিনে দেন।
ফরদার ওয়াজ করে হুজুরে ফরদার ওয়াজ করে হেতে বউরে কিস্তি থেকে দিয়ে লইয়া 56 ইঞ্চি টেলিভিশন কিনে দিয়েছে বয়ে বয়ে দেহ সিরিয়াল হুজুর বউ কন্ট্রোল করতেছি টিভি দিয়ে বউ কন্ট্রোল হয় মোবাইল দিয়ে বউ কন্ট্রোল হয় কোন জায়গার মধ্যে কি করবি তুই এই জানে না বউ কেমনে চালাতে জানো না আমার কয় আমার বউ আমার কথা শুনে না শুনবো কোথা থেকে বিয়ে করার আগে যে তুই বেটার এই বেডি বাপের বাড়ি থেকে 3 লাখ টাকা যত করেছিস তোর তো কিনে দিছিস তোর তো টিয়া কিনছে তুই আর বড় বড় বছর তুই তো কামলা যে বেটা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে বিয়ে করে বেটা বউর কামলা এই কথা কথা আমাদের এদিকে আছে না এই যৌতুক নিয়ে বিয়ে করে না আছে না এটা বউর কি এই বউর কি তার বাপ দাদা উপবাস থাকছে কয় বিয়ে এলাকার মানুষ কইছে যে কিছু মানুষের খাওয়াই যায় না কি রে বেটা বিয়ে করব এটা মাইয়া মাইয়া দিব তুই আবার কের খাবার কথা প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব বলেন নেতা বলেন মন্ত্রী বলেন এমপি বলেন সমাজের মাতবর বলেন একটা মেয়ে যদি বেপরদা চলে প্রত্যেককে খোদার দরবারে আসামি হয়ে যাবেন হুজুর কেন কেন আপনার ঘর থেকে মেয়েটা বের হয় ওর নানা বোরকা নাই এই মেয়েটা কারো বোন হবে কারো স্ত্রী হবে কারো মা হবে কারো ভাবি হবে কারো এলাকার মেয়ে হবে প্রত্যেকটা এলাকার মাতবরের উচিত ছিল এই অমুকের ছেলে তোমার বউ বেপরদা আছে তোমার বোন বেপরদা হওয়ার কারণে সমাজের আরেকটা মেয়ে উচ্ছৃঙ্খল দেখতেছে খবরদার আমি যতদিন সরদার আছি তোমার মেয়ে বোরকা ছাড়া চলতে পারবে না আপনি বলছেন আপনি আরে তো হুন্ডের পিছনে লইয়া বো মার্কেট আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক রাগ করতেছে কষ্ট হইতেছে আমি কথাগুলো কি ভুল বলতেছি এগুলি জানার দরকার নাই আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে এসেছে একমাত্র আমাদেরকে পথ দেখানোর জন্য কি দেখাইতে কি কয় শেষ করে দিলাম এই কি কয় শেষ করে দিলাম না আমি তো মনে করছি আপনারা আল্লাহ কবুল করুক আপনাদের কষ্ট হইতেছে আমি শেষের দিকে আসছি আপনারা তো ভাই ঘুমাইবেন আমি তো ঘুমাইতে পারবো না এই সকাল 9টা বাজে ঘর থেকে বাইরেছি আইসে বসে এখন আবার শেষ করে আবার চট্টগ্রামে কালকে আবার চিন্তা করে দেখেন আপনারা তো ঘুমাইবেন আমার ড্রাইভার আছে জিজ্ঞেস করে আমি কেন পারা ওই হুজুরের মত না বহুত হুজুরের আছে গাড়ির মধ্যে বইয়ে নাক টাইনে ঘুমাই আমার থেকে এই বলবে আমি গাড়িতে ঘুমাই না আমি ড্রাইভারের সাথে আরেকজন সহকারী ড্রাইভার হিসেবে কাজ করি আপনারা একটু কষ্ট হচ্ছে না বললাম তো আমি ওনারা বলছিলাম এখনো বয়স আছে ভাই আমার মাফ করে দিন বললে না আসতে এখন ওয়াদা দিয়ে লিখেছি গত বছর মাহফিলের স্টেজে বলছিলাম আসবে সেই ওয়াদাটা রক্ষা করছি আপনাকে দোয়ার পর করে জীবন আর কিছু করতে কি আর না পারে এতটুকু বুকে সাহস নিয়ে বলতে পারি আজকে ওয়াজ করতেছি 30 বছর আমার জানা মতে জীবনে কোনোদিন একটা মাহফিল আমি মিস করিনি না আমার 30 বছরের লাইফ আমি কোনোদিন একটা মাহফিল কি করিনি কেউ বলতে পারবে না হ্যাঁ মিস হইছে কোনটা সাহেবে দাওয়াত যদি বলে তোর আমরা সমস্যা আছে মাহফিল করাবো না এটা উনি মিস করছে আমি মিস করছি আমার একটা বাস দাওয়াত মনে হইলে নিব নাইলে নিব না যদি নিয়ে ভালো এটা আবার মিস কেউ যদি বলে আজারেল দাঁড়ায় জান্নার মার সমস্যা এরকম শত শত প্রমাণ আছে মাহফিলে যাওয়ার আগে ওর হুরুকির উপর হুরুকি মাইরা ভালাম কেটে ভালাম ধরে ভালাম সিরে ভালাম আমি বললাম কাফনের কাপড় তো বহুত আগে থেকে রেডি আছে টেনশন আলহামদুলিল্লাহ আমার কাফনে দিছি নবীর নাম ভুলিসিনা রে ভুলিসিনা আমার কাফনে দিছি নবীর নাম আমার রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে মন বল রক্তের বাদনা তার সজন শুনো দিয়ে আমার সবার কাছে আমার শুধু এটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দিস না কেউ কান্দিস না
আমার কাফনে দিছি নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিছি লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে আমার বিছানাটা সাজাইবি খুশবু তোরে তোরা খুশবু ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের আমার বিছানাটা সাজাইবি খুশবু তোরে তোরা খুশবু তোরে আরে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্নার গিলাব তোর সিনা আমার কাফনে দিছি নবীর নাম আর আমার কাফনে দিছি নবীর নাম দুলা সাজায় পালকি ছড়ায় নিবিড় যখন আরে দুলা সাজায় পালকি ছড়ায় নিবিড় যখন ওরে না তো রাসূল পাক করিও ও বৈরাতি গণ হায়রে বৈরাতি গণ আমায় দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাত বেদাত বলিস না আমার কাফনে দিছি নবীর নাম আমার কাফনে দিছি নবীর নাম আমার কাফনে দিছি নবীর নাম রাশেদ সাডগামি ওসিফত করেছে জনপতি আরে সুন্নি আলেম দিয়ে করেছিল লাশের ইমামতি আমার লাশের ইমামতি সুবহানাল্লাহ বলেন না কোন ইমাম কোন ইমাম কোন ইমাম সুন্নি ইমাম দিয়ে কেন করব অন্য ইমাম দিয়ে করলে সমস্যা কি অন্য ইমাম দিয়ে সমস্যা অন্য ইমাম আর তো গরু চুরি করে সুন্নি ইমাম দিয়ে কেন করাবেন জানাজার পরে দোয়া যদি পেতে চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে যা কবর যাওয়ার পরে কবর জিয়ারত যদি চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে সাত দিনের পরে যদি ফাতিহা চাই সুন্নি ইমাম দিয়ে নামাজ পড়াইতে হবে আপনি মরার পরে আপনার পক্ষ হইয়া আল্লাহর দরবারে দোয়া করার জন্য গুনাহ মাফ চাওয়ার জন্য হাত তুলে দোয়া যদি করাইতে সুন্নি ইমাম লাগবে কারণ সুন্নি ইমামরা হাত তুলে দোয়া করে অন্য ইমাম বেদাত বলে কথা কোন ঠিক নেই এইজন্য গজলে বলতেছি ওরে রাশেদ সাডগামি ওসিফত করেছে জনপতি রে সুন্নি আলেম দিয়ে করেছে লাশের ইমামতি আমার লাশের ইমামতি আরে তশরিফ আনলেন দয়াল নবী তশরিফ মিলাদ কি আমি সারি সিনা আমার কাফনে দিছি নবীর নাম খবর নবী আসবে আসবে নি এই দিন বুঝবি কেমনে আসে কেমনে আসে তোর কেমনে দেখাই তোর কেটে দেখানোর জিনিস কথা কথা এটা কি দেখানো মোবাইল আছে মোবাইল কার কাছে আছে এটা মোবাইলটা দেন না এটা না ওই এটা কি কথা কথা এটা কি এখন তো আমি হ্যালো আমেরিকা থেকে আইছি রাশিয়া সৌদি আরব আরো জোরে লন্ডন থেকে সৌদি আরব থেকে জোরে বলতে হবে সৌদি আরব থেকে লন্ডন থেকে দুবাই থেকে সারা পৃথিবী থেকে খবর থেকে আসবে আবার থাকছে খবর থেকে আসবো আপনি যে হাইজাক করতেছেন আচ্ছা এই সারা পৃথিবী থেকে যে মোবাইল হ্যালো বলার সাথে সাথে আসবে এটা তার আছে হ্যাঁ তার আছে ওযু গোসল করছে এই মোবাইল দিয়ে কি কোনো
আউল ভাইটা ওযু করেছেন গোসল টোসল করেছেন আজবানি আমার বোনের কই না বলে একটু গোসল করে বহুত দিন ধরে গোসল করে নাই মোবাইলটা কি থাকবে নি কি হইব খাতা কাটা কি হইব ভাই বুঝার লেগে একটা বৈজ্ঞানিকের বানানো একটা মেশিন দেওয়া ম্যাগনেটের মাধ্যমে একটা মোবাইল সামান্য একটা ম্যাগনেট দিছে তার সারা মোবাইল টেলিফোন তার কোনো তার নাই কোনো মাধ্যম নাই কিছু নাই ম্যাগনেটের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের খবর যদি সেকেন্ডের ভিতরে সব জায়গার মধ্যে যদি যাইতে পারে বৈজ্ঞানিকের বানানো মেশিন দিয়া আর আল্লাহর বানানো মেশিন আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রহমতুল্লাহ সব জায়গায় যেতে পারে না ক্ষমতা দিছে কে আরে তুই মোবাইলে ক্ষমতা মানাস তুই রাসূলের নাম মানাস না তাইলে বুঝা যায় রাসূলের লগে তোর দুশমনি আছে রাজুর কয় না ও আল্লাহ সমস্ত লোক থেকে আমাদের হেফাজত করুক বলতে চাইছিলাম বাবার আমার বন্ধুরা আমার দয়াল নবী রহমতুল্লাহ আলাইহির কথায় এসে গেল নবীর মত মানতে হবে কার মত আরো জোরে বলেন কার মত আর একটু জোরে বলেন কার মত নবীর যদি নবীর মত না মানেন নবীর যদি নবীর মত স্বীকার না করেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ তাদের মত আপনিও সেই দলে চলে যাবেন যিনি যারে মোহাব্বত করে যাকে নবীকে নবীর মত যদি মানেন আপনার জীবন দামি হবে ঠিক কিনা বলেন নবীর মোহাব্বতের নাম হলো ঈমান নবীর মোহাব্বতের নাম কি ঈমান কি রে ভাই কি হইছে কই যেতেছ অহন যদি আচ্ছা আমরা এখন যাই অহন যদি জায়গার মধ্যে একটা দুইটা যদি মাইয়া নিয়ে যদি একটু নাচ দিত হ্যাঁ সারা থাকবো ফ্যান্ডেল লাগবে না বুড়ো হয়ে কবে দরকার হলে থাকে রাখবো তো কিন্তু জায়গা থাকতাম না যদি এখানে একটু নাচার ব্যবস্থা হইতো বুড়ে কি কইতো জায়গা ছাড়ো আর আজকা হালি বুড়ো হাইতে বুঝলি না দোস্ত এখানে যে কি রহমত তোরা পাইতাছ ওজু কাম একটা কথা শুধু মনে রাখবেন ওই অতীতের মধ্যে যত কথা করছে এই গুণগুলি তওবা করে maaf করানোর রাস্তা আছে আছে না এই কথা কোন আছে না এই আছে না আমি তো গত বছর বলছি 8টা ফসল 10টা ফসল জান্নাত আছে কয়টা ফসল ওই সাইকেল ভাই কো সেকেন্ডারি সাইকেল ভাই কো আপনাদের মনে নাই কয়টা ফসল গত বছর বলছিলাম মনে নাই কিসের কারণে একটা ওয়াজ রিকোয়েস্ট দিলাম গত বছর ওয়াজটা আবার টানলাম বলে কয়টা ফসল বলছিলাম কোথায় যাবে গত বছর ওয়াজের মধ্যে কে আছিলেন কে আসছিলেন দেখি আত্মঞ্চল গত বছরের ওয়াজের মধ্যে আমি যখন ওয়াজ করছিলাম গত বছর কে আসছিলেন এভাবে একটু আত্মলি দেখা যাচ্ছে আছে পশু কটার কথা বলছিলাম একটা লোক কইতে পারবেন 10টা পশুর নাম যদি কইতে পারেন নগদ আপনার জন্য পুরস্কার নগদ নাই দেখছেন নি কারবার 10টা কোন একটা কইছেন কুকুর আর কি কই কি বাকি আরেকজন কিছু দুইটা হইছে আর বাকি আরেকটা কইছে ফিতরা আরেকটা কইছে ওকিটা একটা কইছে কুকুর একটা কইছে ফিতরা আর একটা কইছে পাখি তিনটা হয় হ্যাঁ উটনি রাসূল পাকের উপরে সাইটা হইছে আর বাকি কি কয় ইসমাইল আলাইহিস সালামের দুম্বা ইসমাইল আলাইহিস সালামের দুম্বা কয়টা হইছে কোন 10টা হয় না আর কি হ্যাঁ ও ইউনূস আলাইহিস সালামের মাছ হ্যাঁ হরিণ ছাগল না দুম্বা এই বেড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেষ 10টা নাম কইছি কয়জনের থেকে মিললে হলো 10টা করে থাকে এই একটা কথা মনে রাখবেন ওয়াজ বেশি লাগবে না বাবা আপনি প্রতিদিন রাতে এশারের নামাজ পড়ে
এশারের নামাজটা পড়ে হাত তুলে আল্লাহর কোন আল্লাহ ও আল্লাহ আমি বেশি গুনাহগার আল্লাহ আমার মতো গুনাহগার আমার মতো পাপী আমার মতো বদকার আমার মতো খারাপ মানুষ আল্লাহ তোমার জন্য আল্লাহ কত গুনাহ করছি আল্লাহ কেউ দেখে না আমার গুনাহ যদি আমার স্ত্রী দেখতো আমার স্বামী কইতো ও আল্লাহ আমার গুনাহ যদি আমার ছেলে দেখতো আমার বাবা বলতো না ও আল্লাহ আমার গুনাহ যদি আমার বাবা দেখতো আমার ছেলে বলতো না আল্লাহ রে এত বড় বড় গুনাহ করছি গোপনে গোপনে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে মাফ চাই আল্লাহ তওবা করলাম আমার গুনাহগুলো গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি যদি গরু গাধার যদি ওলি আল্লাহর উসিলা মাফ করে দিতে আসহাবে কাফের কুকুর যদি তার উসিলা মাফ করে জান্নাতি বানাতে পারো রানী বিলকিসের উসিলা যদি হুদহুদ থাকে জান্নাতি বানাতে পারো সুলাইমান নবীর উসিলা যদি পিঁপড়ার জান্নাতি বানাতে পারো ওজাইর নবীর উসিলা গাধার যদি জান্নাতি বানাতে পারো সালেহ নবীর উসিলা উটের যদি জান্নাতি বানাতে পারো ইব্রাহিম নবীর উসিলা মেষের যদি জান্নাতি বানাতে পারো ইসমাইল নবীর উসিলা দুম্বার যদি জান্নাতি বানাতে পারো ও আল্লাহ ইউনুস নবীর উসিলা মাছের যদি জান্নাতি বানাতে পারো মুসা নবীর উসিলা গাভীর যদি জান্নাতি বানাতে পারো তোমার নবীর উসিলা উটের যদি জান্নাতি বানাতে পারো আমি না তোমার নবীর নগর উম্মত আল্লাহ রে কালুসার রোশে শাহজালাল বাবার হানাকাশের বিরুদ্ধে মাহফিলে বসে বসি চোখের পানি ফেলে ফেলে পেশি শুরু মারি নাই আল্লাহ তুমি তোমার দরবারে গুনাহ মাফ চাইছিলাম ভুল করে ফেলেছি আল্লাহর হযরতে কালুসার উসিলাই শাহজালালের উসিলাই তুমি আমারে মাফ করো খোদার কসম আল্লাহ তোমার মাফ করে জান্নাতি বানাতে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নারায়ে বেলায়েত ইয়া ওলি আল্লাহ এই প্রশ্ন বলি আগামী বছর যদি আল্লাহ বাঁচায় থাকে যদি ওরা আমাকে দাওয়াত করে আমি আবার আসব সেদিন আমি আবার সবক হেঁটে নেব নগদ পুরস্কার লেখা কেউ যদি মনে না থাকে লেখা 10টা বছর কিয়ামত তোমাদের জান্নাতে যাবে কয়টা 10টা লেখো কেউ কি এক নাম্বার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের পিপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই নম্বর রানী বিলকিসের হুদহুদ পাখি রানী বিলকিসের তিন নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গাবি চার নাম্বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের মাছ পাঁচ নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মেষ ছয় নাম্বার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের দুম্বা সাত নম্বর উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামের গাধা আট নম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উট নয় নম্বর আসহাবে কাফের কুকুর 10 নম্বর আমার মদিনার রাসূলের উটনি কত হলো 10টা মনে থাকবো আগামী বছর এই মাদ্রাসা তোরা পুরস্কারটা তোরা মনটা ভরিয়ে যাবে একটা একটা শিক্ষক একটা একটা দরকার এই 10টা পশুকে আল্লাহ জান্নাতে দিবে কোন নামাজ রোজার বিনিময়ে হজ যাকাতের বিনিময়ে না কোন ইবাদতের বিনিময়ে না 10টা পশু কিয়ামতের ময়দানে এই নাফাকি কুকুরকে পবিত্র বানাইয়া নাফাকি গাধারে পবিত্র বানাইয়া নাফাকি উটের পবিত্র বানাইয়া আল্লাহ জান্নাতে দিবে একটা মাত্র কারণ নবী এবং ওলিদের সঙ্গ নিয়েছেন সহযোগিতা করেছেন দেখেছেন সেজন্য তারা জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা যারা আজকে এইখানে মধ্যে হযরত কালুসা রাহমাতুল্লাহ বংশধরের মাধ্যমে আল্লাহর ওলি বাবা শাহজালাল যার মাধ্যমে আজকে বাংলার জমিনে মুসলমান হলাম বুকে হাত দিয়ে বলতে পারি কিয়ামতের ময়দানে আর কিছু করতে পারেন না পারেন বলবেন আল্লাহ আমি বেশি গুনাহ করছি কিন্তু শুনছি ওলি আল্লাহর উসিলা কুকুর জান্নাতে যায় আমি শাহজালাল উসিলা আমি মাহফিলের মধ্যে সহযোগিতা করি এটা উসিলা জান্নাতে এখানের মধ্যে এই মাহফিলে মান্নত করে মান্নত পুরো হওয়ার পরে হাদিয়া দিয়ে গেছে প্রমাণ আছে না এই আছে না নাই এই আমার মোবাইলটা দে আমার মোবাইলটা দে এখন দেখেন এই যে আমি আমাদের ঘরের মধ্যে আমার ঘরে আমার মোবাইল এখন আছে আমার মোবাইলের মধ্যে এখন আছে আমার ঘরের মধ্যে প্রতি সপ্তাহে প্রতি সামনের 11 তারিখ প্রতি বিশুদ্ধর মাহফিল হয় আমার বাসায় আজকে চলতেছে হুজুররা চলতেছে প্রতি সামনের 11 তারিখ আমার গোসবাকে ফাতিহা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ দুবাই প্রবাসী 14 বছর সংসার করছে কয় বছর 14 বছর আমার মোবাইলে এখন আছে বয়স আপনারা যদি প্রয়োজন মনে করেন শুনে যাবেন এখন আছে 14 বছর সংসার করছে ছেলে নাই মেয়ে নাই কিচ্ছু নাই আমার সাথে দেখা করছে হুজুর
আমার ছেলে মেয়ে বহুত ডাক্তারি দেখাইছে, বহুত ওষুধ খাইছি, হুজুর কাম হয় না। উনি আমার একটা দোয়া করে দেন, আমাকে দোয়া করলে তো না। আমার গোসল বাকের সিলাই আমার ঘরে 11 শরীফ হয়, বাবা শাহজালালের নাম নিয়া তুমি যদি বলো একটা মান্নত করো, জানের বদলে জান, কিসের বদলে কি? আমি একটা জান মান্নত করলাম, আল্লাহ যদি আমার মান্নাতটা পূরণ করে আমি অবশ্যই আমি একটা জান দিব। এই বেড়াটারে আমি এই মান্নাত করছে, আমি কুদ্দুর ফাড়ি ফাড়া দিই, বেড়া আল্লাহ রহমতে এখন ফোলার বাপ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? শুধু ফোলার বাপ না, গত পরশুদিন ফোলা ডাওয়ার সাথে সাথে 50,000 টাকা হাদিয়া হওয়া দিছি। অহনো বাইর করে না, মোবাইলে আছে বিকাশ প্রবাস। আমি আপনারা যারা বসছেন, আপনারা যারা বসছেন নিয়ত করে ভালো, আমি একটা বড় চাকরি চাই, আমি একটা কি চাই, আমি একটা চাকরি চাই, আমার সন্তান নাই, আমার একটা সন্তান চাই, আমার ছেলে মেয়ে কথা শোনা না, আমার বাধ্য করতে চাই, সত্যের থেকে আগাইতে পারি না, আমি মুক্ত হতে চাই, আমার বড় বিপদ, আমি খুশি মুক্ত হতে চাই। এই নিয়ত করে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ যে শাহজালাল মুসলিম বাংলাদেশে মুসলমান বানাইছে, সেই শাহজালালের হাতের মধ্যে এক সংখ্য মানুষ নিয়ত করে দিয়েছে, তারা পেয়েছে, বরাবর হয়েছে, প্রমাণ আছে। এইখানে বলেন না আসেনি কই এখন আসলে আসতেছে এখান থেকে। সে বলছে বড় একটা মামলা থেকে সে মুক্তি পাইছে, এই জন্য এখানে 1 বছর চাউল দিছে, তারপরে আরো মানে 1000 টাকা দিছে। দেখছেন নি কারবার? আমি ভাড়া করে আনছি, আমি কি আর ভাড়া করে আনছি? নিয়ত সার নিয়তে ফার, হ্যাঁ বলতেছি। আপনাদের ভিতরে যদি এরকম কেউ থাকে, হুজুর কিচ্ছু বলতে না, আমি সোজা সোজা কথা গ্যারান্টি, আপনার আশা পূর্ণ হলে আপনি দিবেন, আশা যদি পূর্ণ না হয় দিও দরকার নেই, আপনার থেকে চাই ফ্রি ফ্রি, আমি আপনাকে ফ্রি ফ্রি বলে হুজুর আগামী বছর মাহফিলের জন্য ফ্যান্ডেল আমি করে দেব, হুজুর মাইকটা আমি দিয়ে দিই, তবে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। হুজুর আমি এক বস্তা চাউল আগামী বছর মাহফিলের জন্য, এমন কি